হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ সরস্বতী পুজো আর তোমাদের সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আমার কাছে সরস্বতী পুজো মানেই সেই সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান করে নেওয়া। সেই ছোটবেলা থেকে দেখে এসেছি মা সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিত। আর এখন বিয়ের পর এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে আমিও কিন্তু উঠে পড়েছি আর হলুদ মেখে স্নান করে নিয়েছি। এবছরের সরস্বতী পুজোটা আমাদের কাছে ভীষণই স্পেশাল, কারণ এবছর আমার মেয়ে মাহি হাতে খড়ি দিবে। তো মাহির জন্য একটা শাড়ি এনেছি আর আমি ভাবছি এই শাড়িটা পরবো। এই শাড়িটা একবারও পরা হয়নি, নতুন আছে একদম। এই যে দেখো সকাল সকাল ম্যাডামকে ঘুম থেকে টেনে তুলে দিয়েছি, এখন বাজে মোটামুটি 7:30টার মতো। আর ঠাকুরমশাই টাইম দিয়েছে 9টার সময় আসবে। তো আমি স্নান ধান করে একেবারে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এসেই দেখো সবকিছু গুছিয়ে নিয়েছি পুজোর জন্য। আর আগে থেকে এই সমস্ত কিছু কেনাকাটি করে রেখেছি, আর মূর্তিটাও কালকে নিয়ে এসেছিলাম। তো দেখো সমস্ত পূজার জোগাড় করছি, আর এবছরই আমাদের বাড়িতে প্রথম সরস্বতী পূজা হচ্ছে মাহির হাতে খড়ি উপলক্ষে। এবার ঠাকুরমশাই আসার আগে বাকিটুকু গুছিয়ে নিই। একটু পিছনে আর একটু তোর ডান দিকে। টুকটুক করে আগে থেকে আমি সমস্তটা গুছিয়ে রেখেছি। এই যে খাগের কলমটা, এটাকেও আমি একটুখানি রাংতা সেলোটেপ দিয়ে ডেকোরেশন করে দিয়েছিলাম। তো যাই হোক, এবার মাহিকে স্নান করানোর পালা। সকাল সকাল কোনোদিন এত সকালে স্নান করে না, তো আজকে মোটামুটি জোর করেই সকাল সকাল স্নানটা করাতে হচ্ছে আর কি। তো গায়ে হলুদটা ভালো করে লাগিয়ে নিলাম, আর এবারে স্নান করানোর পালা। গরম জল করে নিয়েছি, আর এখন আমার মা ওকে স্নান করাচ্ছে। মাহির ছোটবেলার এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখছি, বড় হলে ওকে দেখাবো। তো দেখো স্নান ধান করিয়ে নিয়ে চলে এসেছি, এইবারে ওকে রেডি করার পালা। সকাল সকাল কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে, যদিও এই বছর সরস্বতী পূজায় অন্যান্য বছরের তুলনায় ঠান্ডাটা অনেকটাই কম। তবু ছোট মানুষ তো একটা সোয়েটার পরিয়ে নিয়ে তার উপর দিক দিয়ে শাড়িটা পরাচ্ছি। ছোটবেলায় তো আমার মা আমাকে সোয়েটারের উপর দিয়ে কিভাবে একটা শাড়ি পরিয়ে দিত, এখন ভাবলেই হাসি পায়। তো যাই হোক, দেখো মাহিকে এখন আমি রেডি করে নিচ্ছি টুকটুক করে। আর সাজুনি বুড়ি তো সাজতে এক্সপার্ট, তো সাজাতে ওর কোনো সমস্যা নেই। তো দেখো সুন্দর করে মাহিকে সাজিয়ে দিচ্ছি, আর একটুখানি হালকা মাহিকে আইলাইনারও পরিয়ে দিয়েছি কাজল দিয়ে। তো এই হচ্ছে মাহির ফাইনাল লুক। মাহিকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। ও তো শাড়ি পরে ভীষণই খুশি। অন্যান্য সময় বাড়িতে এমনিতেই গামছা দিয়ে শাড়ি পরে ঘুরে বেড়ায়। সে যাই হোক, এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর ঘরটা বসিয়ে নিলাম। তো যাই হোক, ঠাকুর ঘরে মোটামুটি যোগাযান্তি শেষ, যেহেতু আমার মাও আছে, শাশুড়ি মা আছে, সবাই সবটা মিলেই করছি। তো যাই হোক, এই যে দেখো আমাদের এই বছরের প্রতিমা, প্রথম আমাদের বাড়ির সরস্বতী পুজো হচ্ছে, বেশ ভালোই লাগছে। তো সব কিছু রেডি করে এখন অপেক্ষা শুধু পুরোহিত মশাই আসার। তো পুরোহিত মশাই কিন্তু সময়ের থেকে অনেকটা লেট করেই এসেছিল, এই মোটামুটি 9:30 পৌনে 10টার দিকে এসেছে। তো যাই হোক, আমি আমার ঘুঙুরটাও ঠাকুরের পাশে রেখে দিলাম, কারণ এটাই আমার সব কিছু। তো আর এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম মাহির হাতে খড়ি দেওয়ার স্লেটটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছিলাম, আর সেটাও রেখে দিলাম সাইডে। আর একটা মাহির জন্য নতুন বইও আনা হয়েছে। তো সমস্তটাই যোগাযন্ত্র করা শেষ, আর ইতিমধ্যে পুরোহিত মশাইও চলে এসেছে। তো পুজো শুরু হয়ে গেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওম শান্তি, ওম শান্তি। ওং এতে গন্ধ পুষ্পে, ওং বিঘ্ন আশ্বস্তরং ওং নমঃ ঈদং কর্ম আশ্বস্তরং ওং সরস্বত্যৈ নমঃ ওং এতে গন্ধাদি দুপেনিত্রা আশ্বস্তরং ওং দেবায়ন্তি ওং শ্রী মুরুগেশ্বরায় নমঃ এতে গন্ধ পুষ্পে ওং নমঃ নিত্রা আশ্বস্তরং ওং সরস্বত্যৈ নমঃ এতে গন্ধাদি দুপেনিত্রা ওং শ্রী মুরুগেশ্বরায় নমঃ এতে গন্ধাদি দুপেনিত্রা আশ্বস্তরং ওং দেবায়ন্তি দস্তরং নদপ পুনাদু ওং নমঃ এতে গন্ধাশ্বরং দেবে নমঃ। সুন্দর কথা, সুন্দর কথা। ওম গন্ধদব্বায় মিত্রাশ্বস্ত্রং গন্ধদব্বায় নমঃ। তো দেখতেই পেলে মাহির হাতে খড়ি দেওয়া কমপ্লিট, এবারে যজ্ঞ হবে। পুরোহিত মশাই আমাদেরকে বলেছিলেন হাতে খড়ি দিলে নাকি যজ্ঞ করতে হয়, সেই জন্য যজ্ঞের সবকিছু বন্দোবস্ত করে রেখেছিলাম। তো দেখো কি সুন্দর যজ্ঞ হচ্ছে এখানে, আর যজ্ঞ শেষ হলে আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে নিলাম। কাল্লো নমো নিত্য সরস্বত্যই নমো নমো বেদ। আমার ভাসুরের ছেলেমেয়েরা এসেছিল অঞ্জলি দিতে, আর তার সাথে আমার কয়েকজন স্টুডেন্টও এসেছিল। তো দেখো আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে নিলাম, আর পুজো কিন্তু মোটামুটি শেষ। তো পুজো শেষ করে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এখন টুকটাক কিছু কাজকর্ম করে নিচ্ছি, আর শাড়িটা আমি চেঞ্জ করছি না, পরে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে তাই। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, আর এখন আমি বানিয়ে নিচ্ছি একটা নিরামিষ তরকারি। এই যে দেখতেই পাচ্ছ, একটা লাবড়া ঘ্যাট তরকারি আমি রান্না করছি, আর তার সাথে গরম গরম খিচুড়ি। যারা অঞ্জলি দিতে এসেছিল তারা কিন্তু চলে
গেছে ফল প্রসাদ নিয়েই। আর আমি শুধু বাড়িতে এই যে মানে নিজেরা খাওয়ার জন্য খিচুড়ি, লাবড়া আর তার সাথে বেগুন ভাজা করে নিয়েছি। তো দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, এইবার খেয়ে নিই সবাই মিলে, সকাল থেকে উপাস রয়েছি। তো এই যে খিচুড়ি, লাবড়া তার সাথে বেগুন ভাজা আর শেষ পাতে খেয়েছি একটা করে মিষ্টি। তো দেখো মাহি কিন্তু শাড়ি-টাড়ি চেঞ্জ করে নিয়ে আবার সারারা পরে নিয়েছে। তো মাহিকে শাড়িটা খুলে দিলাম, আর অস্বস্তি লাগছিল কখন থেকে শাড়ি পরে রয়েছে তাই। তো দেখো আমরা এখন সবাই মিলে বেরিয়ে গেছি। সবাই বলতে আমি, তোমাদের দাদাভাই আর মাহি। এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, আর তোমাদের দাদাভাই বলছিল কলেজে নিয়ে যাবে। প্রতিবারই সরস্বতী পূজায় আমরা টুকটাক ঘুরি, আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজ, তারপর ম্যাকুলিয়াম স্কুল, রাস্তার আশেপাশে টুকটাক পুজো আমরা দেখি। তো এই বছরও তাই করলাম, একটু অল্প স্বল্প পুজো টুজো দেখে এখন আমরা চলে এসেছি একটা জায়গায়, এখানে ফুচকা খাবো। আর রাস্তায় দেখি সব মামনিরা সুন্দর সুন্দর শাড়ি পরে বয়ফ্রেন্ডের বাইকের পেছনে করে করে যাচ্ছে। আর এই সব দেখে তোমাদের দাদাভাই যখন বলল এগুলোর একটা পার্টিকুলার বয়স থাকে, বিয়ের আগেই ঠিক আছে, বিয়ের পর আর এইসবের ফিল পাওয়া যায় না, তখনই বাস একচোট ঝগড়া আমাদের মধ্যে লেগে গেল। সত্যি দিন দিন কেমন যেন বুড়াবুড়ি হয়ে যাচ্ছি আমরা। তো যাই হোক, তারপর চলে আসলাম বাড়িতে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও তোমরা। Bye.